মধ্যপ্রাচ্যের আকাশে এখন আতশবাজি নয়, ভেসে বেড়াচ্ছে ড্রোন আর যুদ্ধ বিমানের শব্দ। ইরান সহ পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা, হামলা আর পাল্টা হামলার খবরের মাঝেই মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। আনন্দের এই দিনে অনেক পরিবারের ঘরে ঘরে নেই সেই চেনা উচ্ছ্বাস, বরং আছে অনিশ্চয়তা, আতঙ্ক আর প্রিয়জন হারানোর বেদনা। ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবারের ঈদ এসেছে এক ভিন্ন বাস্তবতায়। কোথাও ঈদের নতুন পোশাক কেনার বদলে আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা খুঁজছে কেউ, কোথাও আবার শিশুরা আতশবাজির শব্দের বদলে শুনছে দূরের বিস্ফোরণ। যুদ্ধের এই অনিশ্চিত সময়েও রোজা পালন করেছেন মুসলিম উম্মাহ। দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর এবারের ঈদ তাদের জন্য আনন্দ বয়ে না আনলেও এই দিনটি যার যার মতো উদযাপনের চেষ্টা করছেন তারা। কারণ ঈদ শুধু উৎসব নয়, এটি আশা আর ধৈর্যের প্রতীক। অনেক মা ঈদের সকালে সন্তানদের মুখে হাসি ফোটাতে শেষ সম্বল দিয়ে রান্না করেছেন সামান্য সেমাই। অনেক বাবাই ঘরে ফিরতে পারেননি, কেউ নিরাপত্তা বাহিনীতে, কেউ আবার যুদ্ধের ভয়াবহতায় হারিয়েই গেছেন। তবুও পরিবারগুলো নামাজ শেষে হাত তুলে দোয়া করেছেন যেন এই সংঘাত শেষ হয়, আবার শান্তির দিন ফিরে আসে। মধ্যপ্রাচ্যের অনেক শহরেই ঈদের জামাত হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। মানুষ একে অপরকে আলিঙ্গন করেছে, কিন্তু সেই আলিঙ্গনের ভেতরে লুকিয়ে আছে উদ্বেগ। আগামীকাল কি হবে কেউ জানে না। এই ঈদ যেন মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধ মানুষের ঘরবাড়ি ধ্বংস করতে পারে, কিন্তু মানুষের আশা আর বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিতে পারে না। তাই যুদ্ধের মাঝেও মানুষ মসজিদে যায়, আর পরিবারগুলো একসঙ্গে বসে সামান্য খাবার ভাগ করে নেয়। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।